গ্যারান্টি নাই। ইখলাসবিহীন ইবাদতের আমলেরও কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। মানুষের ইবাদত কবুল হবার সবচাইতে বড় যে শর্ত সেটা হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাস কাকে বলে? একবার জিবরিল আলাইহিস সালাম উনি আসলেন, এসে বললেন, আখবিরিনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইহসান সম্পর্কে, ইখলাস সম্পর্কে নসিহত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? জিবরিল আলাইহিস সালাম। অনেকেই বলে তাকে নবীজির উস্তাদ হচ্ছেন, নবীজির শিক্ষক হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। অথচ সেই জিবরিল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ইহসান কাকে বলে শিক্ষা দিন, ইখলাস কাকে বলে শিক্ষা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি ওনার ছাত্র হতেন তাহলে ওনাকে কেন জিজ্ঞেস করলেন? এখান থেকে বোঝা যায় আমার নবীজি হচ্ছেন শুধু ইমামুল মুরসালিন না, সমস্ত রসুলগণের ইমাম না, উনি ইমামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরও শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক সমস্ত কিছুর শিক্ষা দিয়ে ইমাম করে জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে আপনি জ্ঞান দান করুন। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরিল আলাইহিস সালাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি যখন ইবাদত করতে যাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, যে কোনো ইবাদত করেন না কেন, আসলে জিবরিল আলাইহিস সালামদেরকে ওগুলো করার লাগে? নামাজ, রোজা, হজ, যাকাত করা লাগে না। ওনাদের শুধু একটাই আমল, সেটা হচ্ছে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বুঝিয়ে দিলেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনাদের তো কোনো আমল নাই, শুধু একটাই আমল, আমি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা। এই দুরূদ শরীফ যখন আপনি পাঠ করতে যাবেন, তখন আপনি ধারণা করবেন, খেয়াল করবেন, আপনি আল্লাহ পাককে দেখতেছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি যখন ইবাদত করতে যাবেন, কোনো আমল করতে যাবেন, আপনি ধারণা করবেন আপনি আল্লাহকে কি করতেছেন? দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি আপনি আল্লাহ পাককে না দেখেন, আল্লাহ পাককে দেখার মতো দৃষ্টি যদি আপনার না থাকে, সেই কলব যদি আপনার না থাকে, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে আপনি ধারণা করবেন আল্লাহ পাক আপনাকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে সর্বপ্রথম খেয়াল করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। এখন আমরা তো গুনাহগার, আমরা আল্লাহকে দেখার সেই চোখ আমাদের তৈরি হয় নাই, যার কারণে আমাদেরকে ধারণা করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ধারণা করবেন আল্লাহ পাক আমাকে দেখতেছেন। তো যে ইবাদত আল্লাহ আমাকে দেখে, সে ইবাদতের মধ্যে কি আর দুনিয়ার কোনো খেয়াল আসতে পারে? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দেখে, এই খেয়াল যদি আমার থাকে, আমার ওই ইবাদতটা হবে ইখলাসযুক্ত ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেয়াল করার নামই হচ্ছে কি? ইখলাস। এই ইখলাস, একাগ্রতা, একনিষ্ঠতা আপনার আমলের মধ্যে থাকতে হবে, না হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কাজে আমাদের প্রত্যেকটা ইবাদত ইখলাসযুক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু ফিকির করলে বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআন শরীফ ওনার মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অসংখ্য নামাজিরা জাহান্নামে যাবে, অসংখ্য নামাজিরা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজকে সুস্থ কাহিলীর সাথে সহিত, অলসতার সহিত আদায় করবে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে, যে আমি বয়স হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, নামাজ না পড়লে কি বলবে লোকে, এজন্য মসজিদে আসি। আছে না?
এটা হচ্ছে লোক দেখানো রিয়া। আর রিয়া ও শিরকুন খফি, মানুষকে দেখানোর জন্য সামান্য আমল যদি হয়, রিয়া হচ্ছে গোপন শিরিক। আপনার মনের খবর কেউ জানে না, আল্লাহ জানে, ঠিক কিনা? এটা আপনি শিরিক করতেছেন আল্লাহর সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আপনার মধ্যে ইখলাস নাই। মানুষে কি বলবে, মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়তে আসছেন, মানুষকে দেখানোর জন্য আপনি আমল করেন। আমি অনেক মসজিদে নামাজ পড়ি, দেখি নামাজ পড়ার পরে ওনারা যে সুন্নত নফল নামাজগুলো পড়েন, অনেক দাড়ি সাদাওয়ালা মুরব্বী নামাজ পড়তেছে, এদিকে এদিকে তাকায়, এদিকে খেয়াল, আবার আমাদের দিকে যখন দৃষ্টি পড়ে আবার এদিকে চুপ ফিরে ফেলে। নাউজুবিল্লাহ, এমন নামাজি আছে না নাই? এই নামাজ দিয়ে কি কখনো নাজাত পাওয়া যাবে? এদেরকে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। আমি নামাজ পড়বো 5 মিনিট 10 মিনিট, এই নামাজটা কেন আমাকে মানুষকে দেখানোর জন্য পড়তে হবে? এই নামাজটা আমাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে। আমাকে ধারণা করতে হবে আমি আল্লাহ পাককে দেখতেছি। ওই দৃষ্টি যদি আমার না থাকে, আমাকে ধারণা করতে হবে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই খেয়াল করে নামাজ পড়ার নামে হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা আমলকে আমাদেরকে ইখলাসের সহিত পড়তে হবে। পিয়ারা হাজির, ইখলাস কাকে বলে? আল্লাহ পাক কোরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রেখেছেন, উপদেশ রেখেছেন। আমাদের যে গরু ছাগল রয়েছে, সেই গরু ছাগলের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক শিক্ষা রেখেছেন। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলতেছেন। গরু ছাগল থেকে কি শিক্ষা রেখেছেন? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারশি ওয়াদামিন লাবানান খালিসা। যিনি তোমাদেরকে এই পশুর গোবর এবং রক্তের মাঝখান থেকে, পশুর যে গোবর রয়েছে, গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের জন্য খালিস, পরিশুদ্ধ, বেজাল মুক্ত দুধ পান করান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই গবাদি পশু থেকে, গরু ছাগল থেকে, তাদের রক্ত এবং গোবরের মাঝখান থেকে আল্লাহ পাক পরিশুদ্ধ, নির্বেজাল, খালিস, এখানে ইখলাসের কথা বলা হয়েছে, নির্বেজাল দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পান করান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত দেখেন এই পশুর মধ্য থেকে। সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। গোবর এবং রক্তের মাঝখান থেকে কত পরিষ্কার সুন্দরভাবে দুধ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, পান করাচ্ছেন। সাইগুল লিশারিবিন, যেটা আমাদের জন্য উপকার, সুস্বাদু, প্রিয় একটি খাবার দুধ, ঠিক কিনা? দুধ পছন্দ করেন এমন কেউ আছে? আচ্ছা বলুন তো, দুধের মধ্যে যদি 1 ফোঁটা গোবর আসতো, 1 ফোঁটা রক্ত আসতো, সে দুধ কি আর ভেজাল মুক্ত হতো? সে দুধ কি খাওয়া যেত না। এইরকম নির্ভেজালভাবে, নির্ভেজাল জিনিসকে আল্লাহ পাক বোঝানোর জন্য এখানে খালিস শব্দটা এনেছেন কোরআন শরীফে। নির্ভেজাল, বেজাল মুক্ত দুধ যেমন আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, এইরকম নির্ভেজাল ইবাদত আমাদেরকে করার জন্য আমাদের ইবাদতের মধ্যে কি তৈরি করতে হবে? ইখলাস তৈরি করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডেকে ডেকে বলেন, বিশেষ করে ইমানদার ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, ও ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করতেছি, এই নির্দেশ দিয়েছি যে তোমরা খালিসভাবে, একাগ্রতার সহিত
একনিষ্ঠতার সহিত ভেজাল মুক্তভাবে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, ও ইমানদাররা, তোমরা যারা ইমানদার বলে নিজেকে দাবি করো, শুধু ইমানদার বলে নিজেকে দাবি করলে হবে না। তুমি যখন নামাজ পড়তে যাবে, তুমি যখন রোজা রাখতে যাবে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতে যাবে, তুমি যখন তাসবিহ তাহলিল জিকির আজকার করতে যাবে, দান খয়রাত করতে যাবে, সমস্ত ইবাদতের মধ্যে তোমাকে ইখলাস পয়দা করতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আমার সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।